নাটক অন্ধকার জগৎ। লেখক মোহাম্মদ ইয়াসির আরাফাত আলিফ। ধারাবাহিক নাটক পর্ব 2। দৃশ্য 1। রাতের গভীর, আরিয়ানের দাদির ঘর। দাদি গল্প বলছেন, আরিয়ান চোখ বড় বড় করে শুনছে। ঘরে একটা মাটির প্রদীপ জ্বলছে। বাইরে চিচির শব্দ। দাদি মন্থর স্বরে, তোর শুনতে ইচ্ছে করছে তো? তাহলে শোন। ওখাইল জিনের রাজা আর তার বিশাল সেনাবাহিনী পৃথিবীতে নেমে এলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বাতাসে একটা পোড়া গন্ধ। যেখানে ওরা পা রাখল সেখানকার ফুলগাছ শুকিয়ে গেল, পাখিরা চুপ হয়ে গেল। ওখাইল হাসতে হাসতে বলল, যারা ভালো কাজ করে, নামাজ পড়ে, সত্য কথা বলে, তাদেরকেই আগে ধ্বংস করতে হবে। কারণ ওরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। তার সেনাপতি জেনারেল কালোজির বলল, মহারাজ, প্রথমে কোন রাজ্যে হামলা করব? ওখাইল একটা পুরনো মানচিত্র বের করল। তার আঙুল থামল স্বপ্নপুর রাজ্যের উপরেই। এই রাজ্য, এখানকার রাজা ওয়াকিলের মতো ভালো মানুষ আর দ্বিতীয়টা নেই। ওকে আর ওর প্রজাদের শান্তি আমার চোখে লাগে। প্রথম আঘাত এখানেই হবে। দৃশ্য 2। স্বপ্নপুর রাজ্য, রাজপ্রাসাদ। ভোরবেলা রাজা ওয়াকিল ফজরের নামাজ শেষ করে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন। দূরে সূর্য ওঠার আলো, প্রজারা মাঠে কাজে যাচ্ছে, সবাই হাসিমুখ। রাজা ওয়াকিল নিজের মনে, আল্লাহ তাআলা যেন এই শান্তি চিরকাল রাখেন। আমার একটাই দুঃখ, আমার কোনো সন্তান নেই। কিন্তু আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। হঠাৎ আকাশে একটা কালো ছায়া। বাতাস ঠান্ডা হয়ে গেল। পাখিরা ভয় উড়ে পালালো। রাজা ভ্রুকুচকে, এটা আবার কি? দৃশ্য 3। রাজ্যের প্রান্তে জঙ্গল। ওখাইল ও তার জিন সেনারা অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। ওদের চোখ লাল। ওখাইল, আজ রাত থেকেই শুরু। প্রথম কাজ, রাজার মনে ভয় ঢুকিয়ে দেব। তারপর ধীরে ধীরে পুরো রাজ্যকে অন্ধকারে ডুবিয়ে দেব। কালোজির, মহারাজ, একটা বুদ্ধি দেই। রাজার কাছে একটা ভালো মানুষ পাঠাই। দেখতে যেন ফেরেশতার মতো, কিন্তু ভেতরে শয়তান। সে রাজাকে ভুল পথে নিয়ে যাবে। ওখাইল হা হা করে হেসে, বেশ বেশ, নাম রাখি তার নূরজাহান। দেখতে এত সুন্দর হবে যে রাজা ওয়াকিলের মন ওর পায়ে ঝরে পড়বে। আর ওর মুখে মধু মাখানো কথা, কিন্তু প্রতিটি কথা হবে বিষ। ওখাইল হাত তুলতেই একটা উজ্জ্বল আলোর মেয়ে আবির্ভূত হলো। চোখে মায়া, কিন্তু হাসিতে বিষ। নূরজাহান মিষ্টি হেসে, আমি প্রস্তুত মহারাজ। রাজা ওয়াকিলের মন আমার হাতে চলে আসবে 3 দিনের মধ্যে। ওখাইল, যাও। আর শোনো, রাজা যদি তোমার কথায় একবারও সন্দেহ করে, তাহলে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ধ্বংস করে দেব। আমরা জিনেরা ধৈর্য হারাই না। আমাদের খেলা এখন শুরু। কালো মেঘ আরো ঘন হলো। দূর থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এল। দাদি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে, কি রে, ভয় লাগছে? আরিয়ান চোখ বড় করে, না দাদি। তারপর কি হলো? রাজা বাঁচল তো? দাদি মাথায় হাত বুলিয়ে, আর একটু রাত হোক, কাল রাতে বলবো। এই গল্প আর অনেক রাত চলবে। আর তুই যেন কখনো ভুলিস না, ভালো মানুষের জয় শেষ পর্যন্ত হবেই, যত অন্ধকারই আসুক। প্রদীপের আলো কাপল। বাইরের বাতাসে একটা অদ্ভুত শব্দ। আরিয়ান দাদির বুকে জড়িয়ে ধরল। পর্ব 2 শেষ। পরবর্তী পর্বে নূরজাহান রাজা ওয়াকিলের সামনে আবির্ভূত হবে। আরিয়ানের স্কুলের জীবন শুরু হবে। সেখানেও একটা অদ্ভুত ছেলে আসবে, যে সবাইকে ভয় পাইয়ে দেয়। চলবে।